আগস্ট আন্দোলন কত সুন্দর আজকের এই শুভ দিন, আগস্ট মাসের শুরু। তুমি বাংলায় নিছো, আজ বাংলা পড়াতে বলছো, খুব ভালো জিনিস। কি হয়েছিল আগস্ট আন্দোলনে? না, 1942 সালের আগস্ট মাসে আমাদের দেশে সারা ভারত জুড়ে এক দুর্বার আন্দোলন শুরু হয়। দুর্বার আন্দোলন মানে কাকে বলা? যে আন্দোলন বিশালভাবে দেশের মধ্যে হয়, হ্যাঁ, দুর্বার গতিতে, মানে পুরো স্পিডে, তেজ নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল। তা আন্দোলন কখন হয়? বলো তো আন্দোলন? আন্দোলন হয় যখন কোনো সমস্যা হয়, যখন কোনো অন্যায় হয়, যখন কোনো অত্যাচার হয়, যখন কোনো পরিবর্তন করার চেষ্টা করা হয়, তখন হয় আন্দোলন। তো সেই আমাদের দেশের স্বাধীনতার একটা প্রথম আন্দোলন বলা চলে, প্রথমও না, মানে একটা বিশাল আন্দোলন। প্রথমে আরও হয়েছিল অনেক। সে ছিল স্বাধীনতার জন্য আমাদের দেশের তখনকার শাসক বিদেশি ইংরেজের বিরুদ্ধে আমাদের বিপ্লব আন্দোলন। ইংরেজদের বিরুদ্ধে একটা বিপ্লব আন্দোলন। বিপ্লব মানে পরিবর্তন আমাদের জীবনে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিকাশ, বিকাশ আনে বিপ্লব, বিপ্লব আনে পরিবর্তন, এরকম বলা হয় বাংলাতে। বাংলাতে অনেক কথা, বাংলা খুবই ভালো ভাষা। আর আমরা তো বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের জন্য আরও ভালো লাগবে। আমরা ঝাড়খণ্ডের হলেও আমরা বলতে গেলে আমরা পশ্চিমবাংলা, বুঝলে? পশ্চিমবাংলা ভারতের মধ্যে সব থেকে অগ্রণী রাজ্য ছিল, আছে বলা যায় না, কিন্তু ছিল। যদিও তবুও আছে অনেকটা, এখনো সংস্কৃতি বজায় রাখার চেষ্টা। ইতিহাসের স্বাধীনতার জন্য সেই চেষ্টাকে বলা হয়েছে আগস্ট আন্দোলন। যেহেতু এটা আগস্ট মাসে শুরু হয়েছিল, সেই জন্যে এটাকে বলা হয় আগস্ট আন্দোলন। ইতিহাসের স্বাধীনতার জন্য সেই চেষ্টাকে আগস্ট আন্দোলন। তখন সারা ইউরোপ জুড়ে দ্বিতীয় মহাযুদ্ধের তাণ্ডব ছড়িয়ে পড়েছে, পুরো ইউরোপ মহাদেশে। আমাদের যে মহাদেশগুলো আছে সেইগুলো, এশিয়া মহাদেশে যেমন আমরা বাস করি, তো ইউরোপ মহাদেশে যারা এসেছিল আমার দেশকে শাসন করার জন্য, অত্যাচার করার জন্য, সেটা হচ্ছে ইংরেজ বেশি করে। তারা অনেক দিন ধরে শাসন করেছিল, প্রায় 200 বছর অত্যাচার করেছে। মহাযুদ্ধের তাণ্ডব ছড়িয়ে পড়েছে। ইংরেজ তার আঘাতে অস্থির। ইংরেজরা কিন্তু তখন চারিদিকে আঘাত পেয়েছে, হবেই, বেশি দিন চলে না। সেরকমের অত্যাচারের পতন একদিন হয়। যেমন মানুষের অহংকারের পতন হয়, যেমন মানুষের পরিবর্তন হয়। আপন দেশ সামাল দিতে ব্যতিব্যস্ত, নিজের দেশকে সামলানোর জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এদিকে জাপান যোগ দিয়েছে যুদ্ধে। জাপান মালয়, ব্রহ্মদেশ, সিঙ্গাপুর, রেঙ্গুন থেকে ইংরেজকে হারিয়ে বের করে দিচ্ছে। পুরো জায়গার থেকে ইংরেজকে হারাচ্ছে। মানে এক সময় এমন শুরু, চিন্তা করো। 1947-এ ভারত স্বাধীন হয়, 1942-এ ঘটনা। মানে ইংরেজ দিকে তখন বা সব দিক থেকে সবাই বিদায় হইতে হয়েছে, সব দেশগুলো থেকে। মানে ওরা একটা দেশ শাসন করে নাই, অনেক দেশে। এই যে দেশগুলো এখানে আছে সেই দেশগুলোতে, মালয়, ব্রহ্মদেশ, সিঙ্গাপুর, রেঙ্গুন। সেই সিঙ্গাপুর থেকেই তো আজাদ হিন্দ ফৌজ আমাদের নেতাজি গঠন করেছিলেন। জাপান চারিদিক থেকে ঘা খেয়ে প্রভু ইংরেজ দেখে দাও, এখানে প্রভু ইংরেজ বলা হয়েছে, মানে ইংরেজরা ভগবানের মতো, কিন্তু ভগবান নয়, মানে তারা অত্যাচারী শাসকের ভগবান, মালিক। তার জন্য তাদেরকে এখানে প্রভু আখ্যা দেওয়া হয়েছে। চারিদিক থেকে ঘা খেয়ে, চারিদিক থেকে আঘাত ইংরেজরা আমাদের দেশে নতুন করে অত্যাচার শুরু করে দিল। চারিদিক থেকে আঘাত পেয়েছে। যেমন কি হয় দেখবে,
লড়াই লাগে, কুকুর চারিদিক থেকে মারছে, কুকুর দেখবে জাননি, তখন চারিদিক থেকে যাকে পাবে তাকে আঘাত করবে। হ্যাঁ, চারিদিক থেকে মারছে একটা কুকুরকে মনে করো, তখন ও তো জানছে, সে জানছে যে এবার আমার জীবনের শেষ পরিণতি। তাহলে কি করে সেটাকে মানে তখনও সেই কুকুরটা কি হয়ে যায়, খেপা কুকুর হয়ে যায়। ইংরেজরা তখন খেপা কুকুর হয়েছিল। বিহার, বাংলা, আসামের গাঁয়ে গঞ্জে চাষিদের উদ্বাস্ত করে সৈন্যদের ছাউনি পড়েছে। মাঝিদের কাছ থেকে নৌকো কেড়ে নেওয়া হচ্ছে, প্রায় নৌকো কেড়ে নেওয়া হচ্ছে। এটা কারণ কি, মাঝিদের কাছ থেকে যারা মাঝি, মাঝি মানে সাঁওতাল না, আমরা প্রায় মাঝিকে সাঁওতাল বলে জানি, বলে মানুষ, কিন্তু সেটা না। মাঝি মানে যারা নৌকা চালক, মাথায় পাগড়ি বাঁধা থাকতো, পালতোলা নৌকা থাকতো, হাতল দিয়ে নৌকাটা চালনা করতো, এবং তারা গানও করতো, তারা ভালোও হতো। তো সেই নাবিক, সেই নাবিকদের কাছ থেকে নৌকাটা কেড়ে নিয়ে আনতো। তার কারণ ইংরেজরা যাতে এদিক থেকে ওদিক কোনদিন যেতে না পারে, মানে চারিদিক থেকে ওদিকে তালা বন্ধ, তাদের রাস্তা বন্ধ ইংরেজদের। তো স্যার এইটা তো ইংরেজ আমাদের কি গোলাম বানিয়ে রেখেছিল না, আমরা ইংরেজ দিকে কি সেটি কি মানে ইংরেজ দিকে মানে যেমন বন্ধ করে রেখেছিল নাকি? বন্ধ করে রেখেছিল না, ইংরেজরা আমাদের দেশের শাসন মালিক সব ছিল। হ্যাঁ, তো এখন তো এখানে তো নৌকাগুলো যাতে আপনি বললেন ইংরেজরা যাতে এদিকে না ওইদিকে হতে পারে। হ্যাঁ, ইংরেজরা না পারে মানে ওদের দেশ থেকে আমার দেশে বেশি পরিমাণে না আসতে পারে। ওদের পরিচালন ব্যবস্থা যদি মনে করো গাড়ি ঘোড়া না থাকতো, তাহলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতাম ভালোভাবে। তো ঠিক সেরকম ওদের আসার পথটা হয়েছে তখন জলপথে আগমন, জাহাজে আসতো বেশি, ট্রেন তারপরে হলো। তো এইভাবে তাদের রাস্তা বন্ধ করা হয়েছে ইংরেজদের, মানে তাদেরকে জব্দ করার জন্য। মানে এক কথায় সব দেশ থেকে তোমরা পালাও, নিজের দেশ, তোমাদের অত্যাচার শেষ, এরকম। এই ইংরেজদের কথা বলে রক্তটা গরম হয়ে যায়, তখন সাউন্ডেই আলাদা বার হয়ে যায়। এই সম্পূর্ণ ভারতবর্ষের লোকের সেই রক্ত গরম হওয়া উচিত এটার জন্য, আর হয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল। স্যার এখনকার ইংরেজগুলো তাহলে তো এখন তো পারুন, যদি এখনকার ইংরেজগুলো আমরা মাঝি নৌকা কেড়ে নেওয়া হচ্ছে প্রায় সৈন্যদের কাছে, সৈন্যদের কাজে লাগবে বলে। এবার আমার দেশের সৈন্য কাজে লাগবে, ইংরেজের যাতে না লাগে সেটার জন্য নৌকাটার ব্যবস্থা করা হয়েছিল। যুদ্ধের খরচ মেটাতে জিনিসপত্রের দাম বাড়ছে চারিদিকে, মানে যুদ্ধ, তখন যুদ্ধতে খরচা হয়, যুদ্ধতে ক্ষতি হয় না। কি হয় যুদ্ধতে বলো, যুদ্ধ কোনোদিন ভালো হয়? যুদ্ধ মানেই ক্ষতি। কিন্তু সেই যুদ্ধ কখন করতে হয়, শেষ পরিণতিতে সেই যুদ্ধ খুবই দরকার হয়। এবারে সেই যুদ্ধ যদি না করা হতো তাহলে ভারত স্বাধীন হতো? আর সেইটাই চেয়েছিলেন আমাদের নেতাজি, যে ईंट का जवाब पत्थर से दिया जाएगा। আর ईंट का जवाब पत्थर যদি না দেওয়া হতো, ক্ষুদিরামের ফাঁসি যদি না দেওয়া হতো, যদি সর্দার ভগৎ সিং আরও অনেক তারা যে নিজের জীবন বলিদান না দিত, তাহলে ভারত কতদিন পর যে স্বাধীন হতো তার কোনো ঠিক ছিল না। এখনো রইতো, হতে পারে যে এখনো পর্যন্ত থাকতো, তারও কোনো সেটাও সন্দেহ না। মানুষ খেতে পাচ্ছে না, চারিদিকে অনাহার। এই অবস্থায় কংগ্রেস জরুরি সভা বসালো। কংগ্রেস তখন আমাদের দেশের একটাই পার্টি, সেটা হচ্ছে কংগ্রেস পার্টি। ইংরেজকে যুদ্ধ জয় করতে সাহায্য করা হবে কি হবে না তাই বিচার করতে। তাহলে কংগ্রেসরা আমাদের পার্টি ছিল না বোধ হয় আমাদের দেশে। ঠিক হলো, আগের দেশের স্বাধীনতা, তারপর সাহায্য। কংগ্রেস কি বললো যে ইংরেজদের সাহায্য, ইংরেজকে যুদ্ধ জয় করতে সাহায্য করা হবে কি হবে না, মানে বিশ্বযুদ্ধও চলছিল, তাই বিচার করতে যে ইংরেজদিকে সাহায্য করা হবে কি যুদ্ধে।
বলছে না, ঠিক হলো, আগে স্বাধীনতা চাই, তারপর সাহায্য। ইংরেজ যদি অর্থাৎ গুট নিরপেক্ষ নীতি অবলম্বন করা হয়েছিল। স্বাধীনতা দেওয়ার দাবি মেনে না নেই তাহলে দেশের বাইরে যুদ্ধ তো চলছেই, দেশের ভিতরেও আমরা আইন অমান্য আন্দোলন শুরু করব। দেশের বাইরে যুদ্ধ চলছে, এবার আমাদের দেশের ভিতরে যুদ্ধ চলবে, আর সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন স্বয়ং গান্ধীজি, আর সেটার নেতা হবেন স্বয়ং আমাদের গান্ধীজি, যিনি এখন রাষ্ট্রপিতা। কংগ্রেসের অধিবেশন সমাপ্ত হলো 8ই আগস্ট। অধিবেশন শেষ হলো, মিটিং শেষ হলো 8 আগস্ট। মহাত্মা গান্ধী ঘোষণা করলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, বলছে আমরা করবো বা মরবো, করবো অথবা মরবো, অর্থাৎ আন্দোলন করে স্বাধীনতা জয় করব, যে কোনোভাবে আমাদের স্বাধীনতা চাই, অথবা বিপ্লব করতে করতে প্রাণ দেব। আন্দোলন করতে করতে নিজের জীবন যদি উৎসর্গ করতে হয়, নিজের জীবন যদি যায়, তাও ঠিক আছে। সমস্ত দেশ তার সঙ্গে সঙ্গে এই শপথ নিল। আমাদের দাবিও তিনি ঘোষণা করলেন ইংরেজিকে উদ্দেশ্য করে, কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো। কিউট ইন্ডিয়া, কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো, মানে ভারতকে তোমরা ছেড়ে দাও, নিজের দেশকে ছেড়ে যাও। এইভাবে অনেক কষ্ট, অনেক যন্ত্রণার পর আমাদের দেশ স্বাধীন হয়েছিল।